এখানে খুব সুন্দর পরিবেশ, আর হচ্ছে মা তো খুব জাগ্রত। এখানে বলা হয় যে মা কাউকে ফেরান না। আচ্ছা আচ্ছা। ওম জবা কুসুম সকাশ্য কাশ্যপি মহৌত সিদ্ধান্তিক সর্ব পাপ। মানসিক তো করিনি এখনো পর্যন্ত। আচ্ছা আচ্ছা। আর কি ব্যাপার, এত ছোট বাচ্চা ডন্ডি খাচ্ছে, মানসিক ছিল নাকি? হ্যাঁ কি মানসিক ছিল? ও এমনি মানসিক করছে, পুরো ওর শরীর খারাপ হয়েছে। সব দিনেই পুজো হয়। পাঠা বলি পাঠা বলে বছরে একবার। তো আপনাদের দিকে দেখাচ্ছি পরিবেশ। অনেক দিন, 2 মাস ধরে। 2 মাস ধরে। একদিন আগে এসেছিলাম। আচ্ছা, কেমন লাগে জায়গাটা? জায়গাটা ভালোই লাগে। তো চোঙা থেকে যাবতীয় কিন্তু এখানে বিক্রি হচ্ছে। তো দিদি ভাই, ভিড় কবে হয় এখানে বেশি? শনি মঙ্গলবার। আর বাড়ি কোথায় আপনাদের? এই সামনেই। তো দেখতে পাচ্ছেন এখানে শনি মঙ্গলবার প্রচুর ভিড় হয়। আজকে আমরা কিন্তু অ্যাকচুয়ালি এসেছি মঙ্গলবার, প্রচুর ভিড় হয়, আর যত বেলা হয় তত ভিড় হয়। আর দোকান দেখতে পাচ্ছেন দুই সাইডে প্রচুর দোকান রয়েছে এবং ঝুবড়ি রয়েছে, খুব সুন্দর লাগে একদম মেলাগুলো। আপনাদের দিকে দেখাচ্ছি শ্যাম ভাই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা রয়েছে ঘাট। এখানে কিন্তু সবাই চান টান করে এবং পা ধুয়ে তারপরে কিন্তু মা মনসার মন্দিরে পুজো দিতে যায়। দেখতে পাচ্ছেন ঘাটটা একদম অসাধারণ, অনেকে চান করছে, তোমাদের দিকে দেখিয়ে দিই ভিডিওর দ্বারা। হ্যাঁ, তো খুব সুন্দর জিনিস, একটা পরিবেশ আপনাদের দিকে দেখাচ্ছি। তো চলো এখান দিয়ে এবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে। তো মন্দিরে গিয়ে তোমাদের দিকে দেখাচ্ছি শ্যাম ভাই, খুব সুন্দর লাগবে। তো মাধপুরে এখানে মন্দিরের আগলি দিকে সব মনসা ঠাকুর রাখা রয়েছে, বিভিন্ন রেট রয়েছে। এগুলো দেখতে পাচ্ছেন একদম ছোট থেকে বড় যাবতীয় মনসা ঠাকুর আপনারা পেয়ে যাবেন যারা আসছেন এখানে। কীরকম রেট আছে দাদা এগুলো, ছোটোগুলো বড়োগুলো? একটু দেখাও না কাজ দিয়ে আসি ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি আপনাদের দিকে আরও কিছু মনসা মন্দিরের রয়েছে। তো আপনাদের দিকে দেখাচ্ছি। দাদা কীরকম কী রেট আছে এগুলো? 150 টাকা থেকে শুরু। কোনগুলো 150 টাকা? 150 বলতে এখন নেই, মোটামুটি 200। কোনগুলো ভাই সেই পাশেগুলো 200 টাকা আছে, এগুলো 250। আর বড়োগুলো? এগুলো 300, 350, 400 এরকম। তো বিভিন্ন রেট ভাই দেখতে পাচ্ছ, 200 থেকে শুরু আছে। এখন 150 মালটা নেই, 150 মালও কিন্তু থাকে। তো চলো এখানে যারা অনেকে মানসিক করে মনসা ঠাকুর নিয়ে দেওয়ার জন্য মন্দিরে, তো সেই জন্যই কিন্তু এখানে সব কিছু গামছা থেকে যাবতীয় আপনারা পেয়ে যাবেন। যারা দেখতে পাচ্ছেন একদম ভোরের বেলা একদম বেরিয়ে যায়, আর শাড়ি গামছা যাবতীয় আপনারা কিন্তু পেয়ে যাবেন এই মন্দিরে। অসাধারণ একদম বটগাছ। এখানেই আমরা জুতা খুলে রেখে তারপরে কিন্তু আমরা পূজা দিতে হবে। এখানে জুতাটা খুলে রেখে দাও। তো দেখতে পাচ্ছেন এই বট গাছটা খুব পুরনো, মনসা মন্দিরের আগলিতে রয়েছে, আর অসাধারণ রেস নেওয়ার জন্য। আর যখন এই জায়গায় কিন্তু অন্য টাইমে এত ভিড় হয় আপনারা ধারণা করতে পারবেন না। তো আজকে আপনাদের দিকে দেখাচ্ছি মন্দিরটা। তো দেখতে পাচ্ছেন আগলি দিকে পেছন দিকে মেল যাচ্ছে এত সকালবেলা। আর এই মাধপুর মনসা মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা প্রায় অনেকক্ষণ ধরে গাড়ি চালানোর পর এসেছি। কাকিমা বাড়ি কোথায়? কেমন লাগছে এখানে পূজা দিতে? প্রত্যেকবারে আসো? প্রত্যেকবারেই আসি। আচ্ছা আচ্ছা, পূজা দিয়ে হয়ে গেছে? নিজেরাই করো না? নিজেরাই। তো দেখতে পাচ্ছেন নিজেরাই পূজা দেয় এখানে, বাবুন ঠাকুরের কোনো ব্যাপার নেই। আমরাও পূজাটা করব, তারপরে আপনাদের দিকে দেখাচ্ছি। তো চলো বন্ধুরা, আগে তোমাদের দিকে গেটটা দেখাই। মনসা মন্দিরের যে মেন গেটটা রয়েছে, গেটটার আগলিটা খুব সুন্দর রয়েছে, একদম পুরো ধামাকাদার ব্যবস্থা রয়েছে। পা ধোয়ানোর জন্য একদম স্পেশাল করে জল পড়ছে। তোমাদের দিকে দেখাচ্ছি শ্যাম ভাই, আগলি দিকেই জল রয়েছে, পা ধোয়ার ব্যবস্থা এখান দিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন পা ধোয়ানোর ব্যবস্থা রয়েছে। আর এই গেট দিয়ে একদম সরাসরি তোমাদের দিকে দেখাচ্ছি, সব জল পড়ছে। এখানে যারা ভক্ত আছে, ধরো অনেকে পুকুরে পাটা ধুলো না, তারা কিন্তু এখান দিয়ে পাটা ধুতে পারে। তো চলো, এটাই মেন গেট, এমনি সময় কিন্তু বন্ধ থাকে। আমরা মেন গেট দিয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকছি তোমাদের দিকে দেখানোর জন্য। তো চলো পুরো দেখাবো আজকে এই ভিডিওর দ্বারায়। তো চলে এসেছি আমরা একদম মন্দিরের উপরটা তোমাদের দিকে দেখাচ্ছি। এই জায়গাটায় কিন্তু অন্য টাইমে এত ভিড় হয়, আপনারা যখন পুজোর সময় হয় তখন কিন্তু এমনি মানুষ ঢুকতে পারে না। টাইমে আসলে এখানে নিজেরাই পূজা দিতে পারবে। তো দেখতে পাচ্ছেন বহু ভক্তরা এসেছে মনসা মায়ের, যে যার মনে যেমন পেরেছে মন্ত্র পড়েই কিন্তু সবাই পূজাটা দিচ্ছে। আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন, সেই মুহূর্তটা আপনাদের দিকে দেখায়। প্রচুর ভক্ত রয়েছে আজকে, প্রায় সারাদিন পূজার ব্যাপার রয়েছে। পুরো সকাল থেকে যা শুরু হয়, ভোর থেকেই কিন্তু একদম পুজো দেওয়ার কাজ চলে, আর সারাদিনই পুজো দেওয়া হয়। কেউ পদ্ম নিয়ে এসেছে, কেউ যার যেমন ক্ষমতা অনুযায়ী সেরকম নিয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আপনাদের দিকে দেখাচ্ছি। আর আগলি দিকটাও দেখাচ্ছি আপনাদের দিকে। সেই বেদিটা দেখুন, একদম অসাধারণ একটা দৃশ্য। পূজার কাজ চলছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো দেখানোর চেষ্টা করবো। অনেকে কোলাও নিয়ে এসেছে, যে যেমন পারে মনস্কামনা করে, এখান দিয়ে তাদের মনস্কামনা পূরণ হয়। তো সেই জন্যই কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় করে। শনি আর মঙ্গলবার এখানে দেখার মতন ভিড় হয়। দর্শক বন্ধুরা যারা দেখতে পাচ্ছেন, কোথা থেকে আসছে বৌদি? আমি বহরপুর থেকে। প্রায় আসেন না মাঝে মাঝে আসেন?
অনেকদিন আগে এসেছিলাম আচ্ছা কেমন লাগে জায়গাটা? জায়গাটা ভালোই লাগে। তো অ্যাকচুয়ালি এখানে কিন্তু ঠাকুর মশাইয়ের ব্যবস্থা নেই, আর নিজেরাই আসে এবং ঠাকুর মশাই মানে পূজা করে না নিজেরাই পূজা? না ঠাকুর মশাই নিজেই পূজা করে। না এখানে যে ভক্তরা তো দেখতে পাচ্ছি নিজেরাই পূজা করে। নিজেরাই, হ্যাঁ নিজেরাই আছে। তো দেখতে পাচ্ছেন একদম অসাধারণভাবে পুজো হচ্ছে, দেখাচ্ছি শ্যাম ভাই সরাসরি, খুব সুন্দর লাগবে। তো আমরাও কিন্তু পূজাটা খুব শিগগিরই মধ্যে করব, তারপরেই কিন্তু আরও কিছু আপনাদের দিকে দেখাবো। তো বন্ধুরা ভিড় প্রচুর বাড়তেই আছে ধীরে ধীরে, যত বেলা হচ্ছে দেখুন দর্শক একদম ভক্তরা মনসা মায়ের একদম রয়েছে এখানে, প্রত্যেকটা মনসা মায়ের যে জিনিসগুলো রয়েছে সবাই কিন্তু একদম পূজা করায় ব্যস্ত রয়েছে। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে প্রচুর ভিড় হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে সব ভক্তরা আসছে। তো চলো এবার আমিও দেখাচ্ছি তোমাদের দিকে পুজোটা। ভাই এখানে মনসা মন্দিরে আসলাম পুজো দিতে, অ্যাকচুয়ালি মনসা মায়ের মন্দিরের মন্ত্র জানি নি আমি, তবে পুজো দেবো, মালা নিয়ে এসেছি আর ফুল নিয়ে এসেছি। মালাটা আমি কিনিনি, একজন কিনেছে অবশ্যই। তো আমি কিন্তু এখানে বাতাসা আর সন্দেশ আর ধূপ সিঁদুর রয়েছে, তো আমি এগুলো নিয়ে এসেছি। তো পুজোটা দিচ্ছি, আপনাদের দিকে দেখাচ্ছি। ঢুকতে গেলে ওম জবা কুসুম সকাশ্য কাশ্যপ প্রিয় মহৎ সিদ্ধান্তিক সর্ব পাপ ও প্রণতি সর্বদেবতায় নম, মা মনসাই দেবদেবায় নম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত। আমাদের সন্ধ্যায় পুজো করছে দেখুন বন্ধুরা। তো অনেকেই কিন্তু মানে দূর অনেক কিছু নিয়ে এসেছে, ঠিক আছে। আমি বাতাসা আর হচ্ছে অল্প কিছুই নিয়ে এসেছি, ঠিক আছে। আমার বেশি চার কিছু নেই মায়ের কাছে, হ্যাঁ। সেই জন্য ভগবান যেন মঙ্গল করেন। মঙ্গল ভগবানকে চাইতে লাগেনি, ভগবান এমনি বুঝেছে কি দরকার, ঠিক আছে। খুব অসহায় ব্যক্তি আছে ও খুব ভগবানের অসহায় কাছে, ব্যক্তি। ও আজকে মা মনসার কাছে বলছে মা টাকা দে নাই দেখা দে। ও দুটো চেয়েছে, অনেক দিনের শখ ছিল মা মনসার কাছে আসার জন্য, উনি সেই প্রার্থনা করে আজকে সাকসেসফুলটা করলেন। ভোরবেলা ওকে বেটাকে ডাকতে হয়েছে, ঘুমিয়ে পড়েছিল, ঠিক আছে। বন্ধুরা যারা দেখছেন দেখতে থাকুন। সিঁদুর হয়েছে তো বন্ধুরা, এবার পুরো ফাটাফাটি। চলো লাস্টে আরেকটা ঘর করবো, দিয়ে বেরিয়ে যাবো। দুধ গেলে আরে দুধ গেলে এই তো নে না ভাই, ওই দিচ্ছি, সুন্দর হবে। শ্যাম ভাই আমাদের পুজো ফুলটা করছে। ফুলটা যদি তুমি দিয়ে নিলে কি দিবে নাকি? এইখানে কি বন্ধ হয়ে গেল, দেখ কি বন্ধ বন্ধ হয়নি, দেখা চলছে। বন্ধ হয়নি না চলছে, ক্যামেরা চালু আছে, সব দেখা চলছে। ওম জবা কুসুম সকাশ্য কাশ্যপ মহৎ সিদ্ধান্তিক সর্ব পাপ। তো মনসা মন্দিরের আগলি দিকটা দেখতে পাচ্ছেন, একদম এরকম একটা গাড়ি লাগানো রয়েছে, এরকম সব লোহা দিয়ে বেদি করা আছে, সবাই কিন্তু এখানেও পুজো করছে দেখতেই পাচ্ছেন। আর তোমাদের দিকে শ্যাম ভাই দেখাচ্ছি, আরও অনেকগুলো কিছু রয়েছে ভিতরে, দেখতে পাচ্ছেন অনেকে ডন্ডি ঘটে আসছে এই সময়। তো সরাসরি দেখাচ্ছি আপনাদের দিকে এই ভিডিওর দ্বারা। তো অনেকেই কিন্তু দেখতে পাচ্ছেন মনসা মা এখানে করে পুজো প্রণাম করে দেয় আর কি। তো দেখতে পাচ্ছেন সিমেন্ট বালির মনসা মা রয়েছে এবং এমনিও রয়েছে। আর যারা মানসিক করে তারা কিন্তু এখানে, যাদের মনস্কামনা পূরণ হয় তারা কিন্তু মনসা মা এই জায়গায় দিয়ে যায়। তো শ্যাম ভাই দেখাচ্ছি তোমাদের দিকে আজকে মাধপুরের সেই মনসা মন্দির ফেমাস। তো এই মন্দির বিশাল, এই মন্দিরের ইতিহাস রয়েছে, একদম মারাত্মক মন্দির। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের খুব ভালো লাগবে। অবশ্যই কমেন্টে লিখবেন জয় মা মনসা, তোমাদের মঙ্গল করবে, তোমাদের দিকে সবাইকে ভালো রাখবে। তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মানুষ কিন্তু এসে দেখতে পাচ্ছেন, যাদের যা মনস্কামনা পূরণ হয় তারা। তো দেখতে পাচ্ছেন অনেকে যারা মানত করে অনেক দূর থেকে আসে, টাইমেও কিন্তু করে। ডন্ডি ঘাটে দেখতে পাচ্ছেন, ডন্ডি ঘাটারও ব্যবস্থা রয়েছে, আপনারা সরাসরি দেখাচ্ছি আপনাদের দিকে শ্যাম ভাই। আর এইটা দেখতে পাচ্ছেন বেদিটা, এখানে সবাই পুজো করছে। আর আগলিতেও দেখতে পাচ্ছেন সেই চূড়া। আর এই সময়, অন্য সময় যখন পাঁঠা বলি হয়, পাঁঠার কিন্তু রক্ত কিন্তু এখানে নিয়ে এসে দেয় পায়ের সবাই, তবে কিন্তু মনস্কামনা পূরণ হয়। দেখতে পাচ্ছেন আপনারা সেই পরিবেশটা, আপনাদের দিকে শ্যাম ভাই পুরো সরাসরি এই ভিডিওর দ্বারাই দেখাচ্ছি। অনেক দূর দূরান্ত থেকে সবাই আসছে পুজো দিতে, তো আপনাদের দিকে দেখাচ্ছি পরিবেশটা। তো চলো আরও একটা আপনাদের দিকে মনসা মায়ের লাস্টে মন্দিরের মেন ঠাকুরটা রয়েছে সেটাও দেখাবো, সবই মেন ঠাকুর দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল বেলাতেই আমরা এসেছি মাধপুরে মা মনসা মন্দিরের কাছে। আমাদের শ্যাম ভাই এসেছেন, হ্যাঁ, উনি পুজো দিচ্ছেন, মায়ের পায়ে আলতা এবং সিঁদুর ঢেলে দিচ্ছেন, সেই দৃশ্যটা আমাদের সামনে তুলে ধরছি। ছোট্ট ভাই কোলাহাটের জহর তুলে ধরছে, দেখুন কীভাবে পুজো করছেন। ওই তো আলতা সেখানে ধারে রেখে দিয়েছি, হয়তো ধারে রেখেছি, সিঁদুর আলতা দুটোই তো রেখে দিয়েছি। হ্যাঁ, ওম ওম জং জবা কুসুম কাশ্যপ প্রিয় মহৎ সিদ্ধান্তিক সর্ব পাপ প্রণতি সর্বদেবতায় নম। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা
নির্বিঘ্নেই করুন। হরে কৃষ্ণ ওং মা মনসা দেবী নমঃ, ওং মা মনসা দেবী নমঃ, ওং মা মনসা দেবী নমঃ। হে মনসা, এর জন্য সবার যেন মঙ্গল করে মা মনসা, সবাই যেন ভালো রাখে, সুস্থ রাখে। ওং 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 মা মনসা, ওং মা মনসা, ওং মা মনসা দেবী নমঃ। হে কৃষ্ণ, মা গো তোমার পায়ে অর্পণ করলাম। মা মনসা উনি আসছেন, পুজো দিয়ে বেরিয়ে আসছেন, দেখতে পাচ্ছেন এত ব্যস্ততার মধ্যে দিয়ে আছেন। দেখেছেন মাথা চুল করছেন, মাথা চুলকায় নিয়ে এটা সিঁদুরটাকে লাগছে, সেই সিঁদুরটা যাতে না সিঁদুরটা ক্যামেরায় দিলে, লাগে, ক্যামেরায় না লাগে, সেই ব্যবস্থাটা ঠিক আছে। করছে। ভাই আমার মঙ্গল করে ধরো একটু, এটা ধরো, ঠিক আছে। একটু ডান্স করলে, ডান্স করে একটু দাঁড়া হাসবে।